হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মোবাইল স্টাডি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সামনের পরীক্ষার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে আমি সোজা চলে যাবো প্রশ্নের দিকে। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে আমি সোজা চলে যাবো প্রশ্নের দিকে। তো আমাদের প্রথম প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ, চারটে অপশান দেওয়া আছে, তোমরা চেষ্টা করো উত্তর দেওয়ার। কে কটা পাচ্ছ আমাকে কমেন্টে জানিও। তো প্রথম অপশান কলকাতা, হায়দ্রাবাদ, রায়পুর, চেন্নাই। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর অপশান 1, কলকাতা। তো চলে যাই তারপরে, কিছু তথ্য দেওয়া আছে, তোমরা দেখে নাও। বিমানবন্দর, কোন রাজ্যে কী কী বিমানবন্দর আছে? তো প্রথমে দেখে নিই, স্বামী বিবেকানন্দ বিমানবন্দর কোথায় অবস্থিত? রায়পুরে। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। তারপর সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত আহমেদাবাদে। তারপর বিরসা মুন্ডা বিমানবন্দর কোথায় অবস্থিত? রাঁচিতে। তারপর রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? অমৃতসরে। রাজা ভোজের বিমানবন্দর কোথায় অবস্থিত? ভোপালে। তারপর বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ারে। তারপর দেখে নিই, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। তারপর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। তারপর লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর কোথায় অবস্থিত? বারাণসীতে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি, ঠিক আছে। তারপরে চলে যাই 2 নম্বর প্রশ্ন, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, এগুলি পরীক্ষায় বারবার আসে। তো অপশানগুলি তোমরা দেখে নাও। 1 গুরু শিখর, আনাইমুদি, দোদাবেতা ও ধুপড়িগড়। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 4, ধূপগড়। তার সাথেও দেখে নিই কিছু। সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। তারপর আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। নীলগিরির পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। তারপর পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। তারপর পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহেন্দ্রগিরি। তারপর আর হচ্ছে দেখে নাও, নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সরামতি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেডল পিক। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখে নাও, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকণ্টক। তারপর গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। এটা খুবই গুরুত্বপূর্ণ। চলে যায় তারপরে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিতরকণিকা ম্যানগ্রোভ অঞ্চল কোথায় অবস্থিত? ঠিক আছে। তো 4টে অপশান দেওয়া আছে, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু। তো সঠিক উত্তর কোনটি? অপশান 3, উড়িষ্যা। তারপর দেখে নাও, ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে। ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবন কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। কৃষ্ণা ও গোদাবরী কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তারপরে রত্নগিরি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। কচ্ছের উপসাগর ও খাম্বাত উপসাগর কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। তারপর কুন্দপুর কর্ণাটকে অবস্থিত। তারপর ডিম্বানাথ কেরালে অবস্থিত। চলে যায় তারপরে 4 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানস বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখো, যে উত্তর দেওয়ার চেষ্টা করো। 1 মেঘালয়, 2 আসাম, 3 অরুণাচল প্রদেশ ও সিকিম। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 2, আসাম। তারপরে তোমরা দেখে নাও, বায়োস্ফিয়ার, নন্দাদেবী উত্তরাখণ্ড, নকরেক মেঘালয়, সুন্দরবন পশ্চিমবঙ্গ। তারপর মান্নান উপসাগর তামিলনাড়ু। তারপর শিমলিপাল উড়িষ্যা। তারপর দেখে নাও দিহাং দিবং অরুণাচল প্রদেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ। পাঁচমারি মধ্যপ্রদেশ, কাঞ্চনজঙ্ঘা সিকিম। এখানে সবকটাই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো, তোমরা দেখে নিও বারবার। চলে যায় তারপরে 5 নম্বর প্রশ্ন, লাম্বা বায়ুশক্তি কোন রাজ্যে অবস্থিত? তো 4টে অপশান দেওয়া আছে, কী কী? গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থান। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 1, গুজরাট।
চলে যায় তারপরে। কিছু অপ্রচলিত শক্তির তথ্য দেওয়া আছে, তোমরা দেখে নাও। রাজস্থানে সোলার প্রজেক্ট অবস্থিত, এটা হলো সৌরশক্তি। তামিলনাড়ুতে কেথানু অবস্থিত, এটা হলো বায়ুশক্তি। তারপরে মহারাষ্ট্রের সাতারায় বায়ুশক্তি অবস্থিত। তারপর হিমাচল প্রদেশের মণিকরণ, এটি হলো ভূতাপ শক্তি। তারপর গুজরাটের খাম্বাত উপসাগর ও কচ্ছের উপসাগর, এটা হলো জোয়ার ভাটার শক্তি অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি। চলে যায় তারপরে। তার আগে বলে রাখি, ভিডিওটি পুরো দেখবে, স্কিপ না করে। এই আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি, ঠিক আছে। সামনে অনেক পরীক্ষা আছে, আরপিএফ, এসআই কনস্টেবল, ঠিক আছে। তারপর মিসলেনিয়াস, তারপর ক্লার্কশিপ, তারপর তার সাথে বলে রাখি বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবল এবং কেপির এসআই কনস্টেবল, তারপর এএলপি টেকনিশিয়ান, প্রত্যেকটা পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা পুরোটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চলে যায় তারপরে 6 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখে নাও। রাজস্থান, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক। তো সঠিক উত্তর কোথায়? অপশান 3 মহারাষ্ট্র। তার সাথে দেখে নাও কিছু তথ্য দেওয়া আছে। পারমাণবিক কেন্দ্র। কৈগা পারমাণবিক স্টেশন কোথায় অবস্থিত? কর্ণাটক। নরোডা পারমাণবিক স্টেশন কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। কাকরাপাড়া অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? গুজরাট। তার মাদ্রাজ অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? তামিলনাড়ু। খুবই গুরুত্বপূর্ণ সবকটি কোশ্চেন, ঠিক আছে। চলে যায় তারপরে 7 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। হলদিয়া বন্দর কোন রাজ্যে অবস্থিত? 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখে নাও। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। তো সঠিক উত্তর কোনটি? অপশান 4 পশ্চিমবঙ্গ। তার সাথে তোমরা দেখে নাও বন্দরগুলি কোথায়, কোন বন্দর অবস্থিত। পারাদ্বীপ বন্দর উড়িষ্যা অবস্থিত। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চেন্নাই তামিলনাড়ুতে অবস্থিত। তুতিকোরিন তামিলনাড়ুতে অবস্থিত। তারপর কান্ডালা গুজরাটে অবস্থিত। মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। জওহরলাল নেহেরু বন্দর মহারাষ্ট্রে অবস্থিত। কোচিন কেরালায় অবস্থিত। নিউ ম্যাঙ্গালোর কর্ণাটকে অবস্থিত। চলে যায় তারপরের প্রশ্ন। বানিহাল পাস কোন রাজ্যে অবস্থিত? 8 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। বানিহাল পাস কোন রাজ্যে অবস্থিত? 4টে অপশান দেওয়া আছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর ও সিকিম। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 3 জম্মু কাশ্মীর। তার সাথে তোমরা দেখে নাও গিরিপথ। নাথুলা পাস কোথায় অবস্থিত? সিকিমে। জজিলা পাস লাদাখ। রোটাং পাস হিমাচল প্রদেশ। বোমডিলা পাস কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। খুবই গুরুত্বপূর্ণ এই সবকটি। চলে যায় তারপরে 9 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের জনগণনা কত বছর অন্তর হয়? তো 4টে অপশান দেওয়া আছে, দেখে নাও। 5 বছর, 8 বছর, 10 বছর না 15 বছর। তো সঠিক উত্তর কি? অপশান 3 10 বছর। তো আমাদের লাস্ট জনগণনা হয়েছিল 2011 সালে, ঠিক আছে, মনে রাখবে। তারপরে 10 নম্বর প্রশ্ন এবং এটা আমাদের শেষ প্রশ্ন। কোন রাজ্যের দীর্ঘতম সড়কপথ রয়েছে? 4টে অপশান দেওয়া আছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও বিহার। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 2 মহারাষ্ট্র। তো এখানে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেল। পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। কে কটা পেরেছো তার জন্য কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো ভালো থাকবে, ধন্যবাদ। তার সাথে একটা কথা বলবো যে হাল ছেড়ো না, পড়তে থাকো, একদিন না একদিন চাকরি হবেই, ঠিক আছে। ধন্যবাদ।